হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং যারা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি যারা ব্রাঞ্চে রয়েছো, তোমাদের মধ্যে মানে এবার যারা ফিফথ সেমেস্টারে উঠবে, ফিফথ সেমেস্টারে তোমাদের আমি বলে রাখি, কম্পালসারি যে পেপার আছে সেই কম্পালসারি পেপারের মধ্যে আইটির যে পেপারগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানে কম্পিউটার সায়েন্সের যে পেপারগুলো রয়েছে, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উইথ জাভা রয়েছে, কম্পাইলার ডিজাইন রয়েছে। এই ফিফথ সেমেস্টারে যে সাবজেক্টগুলো দেখছো এগুলো সবই অ্যাডভান্স সাবজেক্ট, কারণ এটা একটা হায়ার সেমেস্টারে এসে গেছো তোমরা। প্রথমত বলে রাখি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটার মধ্যে কিন্তু কোনো থিওরি আছে বলে এটা ভুল করবে না, কারণ এর মধ্যে প্রচুর ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশান রয়েছে এবং এখানে আহ, আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রিন্সিপালটা শিখতে হয় এবং সেখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট টেকনিক থেকে শুরু করে কস্ট এস্টিমেশন থেকে শুরু করে টেস্টিং স্ট্র্যাটেজি এগুলো সবই শিখতে হয় এবং সেগুলো কিন্তু গ্রাফ থিওরি বেসড, ম্যাথামেটিক্স বেসড। এবং এটা তোমাদের পরবর্তীকালে জব ফিল্ডেও কাজে লাগবে এবং সবথেকে বেশি কাজে লাগবে প্রজেক্ট বানানোর সময়। এটা যদি সাবজেক্টটা ভালো করে না পড়া থাকে তুমি নিজে প্রজেক্ট বানাতে পারবে না। আর নিজে যদি প্রজেক্ট বানাতে না পারো এবং এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকে ভাইভাতে কিন্তু এক্সামিনাররা কোয়েশ্চেন করে, তখন তুমি বলতে পারবে না, তখন এক্সামিনার বুঝে যাবে যে তুমি প্রজেক্ট নিজে নিজে বানাওনি। তো সেটা একটা কিন্তু খুব ভাইটাল একটা বিষয়। আর এছাড়া তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা এখানে শিখে নিতে হবে জাভা, কেন পরে আর সময় পাবে না। আর অপারেটিং সিস্টেম সাবজেক্টটা কিন্তু পুরোপুরি এর মধ্যে অ্যালগোরিদিম রয়েছে, কারণ অপারেটিং সিস্টেমের পুরো মানে কি বলবো, ওয়ার্ক ফ্লোটা, পুরো ফাংশনটা, এটা পুরো বিভিন্ন অ্যালগোরিদিমের সাহায্যে কন্ট্রোল হচ্ছে এবং এর মধ্যে অনেক ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আমাদের চলে আসে এবং সেগুলো আমরা করাই। ওএস অপারেটিং সিস্টেমের ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন আমরা সলভ করাই এবং সেগুলোর জন্য কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। তো যাই হোক, তোমরা যদি মনে করো টিউশন গাইডেন্সের জন্য তোমরা আগ্রহী, তাহলে তোমরা ডেসক্রিপশানে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর এখানে একদম সিম্পল আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে এটা ক্লাস করতে হয় এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোটো ছোটো ব্যাচে ক্লাস হয়। রেকর্ডিংয়েরও একটা ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে তার তার মধ্যে, সেটা আমরা ওভার ফোন গাইড করে দেবো। আর এটা মনে রাখতে হবে যে এখন কোনো সাজেশান কিন্তু কাজে দিচ্ছে না, তাই পুরো সিলেবাস পড়ে যেতে হবে এবং সেটাও পুরো সিলেবাস পড়ে যাওয়াটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি করতে হবে, কেননা হাতে তো সেই সময়টা তুমি পাবে না, কারণ এখন সময় খুব কমই আছে বলতে গেলে। আমার ব্যক্তিগত মতে এই যে সাবজেক্টগুলো বললাম এর সিলেবাস পুরো যদি তুমি দেখো প্রায় 9-10 মাসের সিলেবাস আছে। তো সেটা কিন্তু তোমাকে এই 4-5 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। আমরা দীর্ঘ 9-10 বছর ধরে পড়াচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই, আমাদের পড়িয়ে পড়িয়ে অভ্যেস হয়ে গেছে এবং আমরা যে সাবজেক্টটা পড়াই তার প্রত্যেকটা চ্যাপ্টার নোটস, আমাদের হাতে লেখা নোটস, আমরা কিন্তু তাকে ক্লাস নোটস সেটা প্রোভাইড করে দিই, সেটা স্টুডেন্টরা প্রিন্ট আউট করে নেয় এবং সেটা তার বুঝতে সুবিধা হবে। ওই কনফিউশনটা হবে না যে কোন বইটা পড়বো, বইয়ের মধ্যে কোন চ্যাপ্টারটা আগে পড়বো, কোন টপিকটা আগে পড়বো, এইগুলো কিন্তু তাদের আর অসুবিধা হবে না। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।